আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মা'ওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যেই ব্যক্তি আল্লাহর সাথে শরীক করবে, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শরীক স্থাপন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছে। নাউযুবিল্লাহ, হারাম করে দিয়েছে। ওয়া মা'ওয়াহুন নার, তার ঠিকানা হবে জাহান্নাম। কত নিকৃষ্ট জায়গা জাহান্নাম। শরীক স্থাপন যারা করবে তাদের স্থান হবে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এই জালেমদের কোনো সাহায্যকারী সেদিন থাকবে না। জালেম কেন বললেন? জালেম হচ্ছে ওই ব্যক্তি আল্লাহর সাথে শরীক করে, আল্লাহর উপর জুলুম করে, আল্লাহকে নির্যাতন করে, আল্লাহর উপর অত্যাচার করে। তার মানে হলো যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করলো সে আল্লাহর উপরে জুলুম করলো। আর যেই জুলুম করলো, যেই ব্যক্তি জুলুম করলো, তার চাইতে বড় জালেম পৃথিবীতে আর নাই। এই জালেমের স্থান হবে জাহান্নাম। জালেমের স্থান কোথায় হবে? জাহান্নাম। লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ তাআলা বললেন তোমরা আল্লাহর সাথে শিরিক করো না। হযরত লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে নসিহত করলেন। এই সন্তান যখন উপযুক্ত বয়সে পরিণত হলো, তার জীবনের সূচনাতেই তিনি তাকে নসিহত করলেন, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার কলিজার টুকরা ছেলে, আমার সন্তান, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহি শাই, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করো না। কেননা শিরক হচ্ছে মস্ত বড় জুলুম। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে মস্ত বড় জুলুম। যে জুলুম করে আল্লাহর উপরে তার স্থান জান্নাত হবে না জাহান্নাম হবে? জাহান্নাম হবে। কেমন জাহান্নাম? নিকৃষ্টতম জাহান্নাম। এই জন্য ভাইরা আমার, শিরিক থেকে বাঁচতে হবে। শিরিকের গুনাহ সবচেয়ে বড় গুনাহ। অধিকাংশ মুসলমান আমরা জানি না শিরিক কত বড় মহাপাপ। সকল পাপের বাপ হচ্ছে শিরিকের গুনাহ। লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে নসিহত করলেন, বাবারে শিরিক করো না। সকল গুনাহ আল্লাহ মাফ করবেন, ইচ্ছা হলে আল্লাহ মাফ করতে পারেন, কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ কোশ্চিনকালেও ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ শিরকের গুনাহ মাফ করবেন না, অন্য গুনাহ তিনি মাফ করার ইচ্ছা ক্ষমতা, আল্লাহ অন্য গুনাহ মাফ করে দিবেন। সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আছে, কিন্তু আয়ের পরে শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। এই জন্য ভাইরা আমার, নিজের সন্তানকে শিরক থেকে সতর্ক করুন। আপনার কলিজার টুকরা সন্তান যখন সামান্য বুঝ হচ্ছে, কথা বলতে শেখে, তখন শিরিক সম্পর্কে তাকে জ্ঞান দেন, শিরিক সম্পর্কে তাকে ধারণা দেন। আল্লাহ একজন, তার সাথে কোনো শরীক নাই। লা শারীকা লাহু, তার সাথে কোনো শরীক নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমা শিখান।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা বাচ্চাকে শিখান, কালেমে শাহাদাত শিক্ষা দেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা শাহাদাত শিক্ষা দেন। ছোট্ট কলিজার টুকরা সন্তান ছোটকাল থেকে শিরিক সম্পর্কে ধারণা দেন, শিরিক সম্পর্কে ধারণা দিয়ে দেন তাকে, যেন শিরিক না করে। নামাজ না পড়লে গুনাহ মাফ করতে পারে, রোজা নাই, নামাজ নাই, হজ নাই, যাকাত নাই, এই ধরনের গুনাহ আল্লাহ মাফ করলে করতেও পারে। যদি কেউ আল্লাহর সাথে শিরিক করে, মান মাতা ইশরিক বিল্লাহ দাখালান নার, শিরিক, যে ব্যক্তি শিরিক করলো এই অবস্থায় সে মারা গেছে, সে যাবে কোথায়? জাহান্নামে। মান মাতা লা ইশরিক বিল্লাহি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে সে শিরিক করলো না, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা আমার, শিরিক হচ্ছে মস্ত বড় অপরাধ, শিরিক মস্ত বড় অপরাধ। এর চাইতে বড় অপরাধ পৃথিবীতে আর নাই, এর চাইতে বড় অপরাধ, জঘন্য নিকৃষ্ট পাপ একটাও হতে পারে না শিরিকের চাইতে। আজকে এই শিরিকের আলোচনা কেন হচ্ছে? আমরা তো বারবার জাতিকে সতর্ক করছি, শিরিক হচ্ছে সকল পাপের মহাপাপ, সকল পাপের বাপ হচ্ছে শিরক। এই শিরক সম্পর্কে জাতিকে সতর্ক করছি, আজও করছি। শিরিক থেকে বেঁচে থাকো। আমাদের দেশে হিন্দু ধর্মের দুর্গা পূজার উৎসব চলছে সারা দেশে। সেই জায়গার মধ্যে আমার দেশের তথাকথিত নামদারি মুসলমানের সন্তান সেই পূজা মণ্ডপে যাচ্ছে, প্রসাদ খাচ্ছে, সিঁদুর লাগাচ্ছে, বক্তব্য দিচ্ছে। সেখানে গিয়ে শুভেচ্ছা বিনিময় করে বক্তব্য দিয়ে আসছে, বলছে ধর্ম যার যার, উৎসব সবার। কত বড় জঘন্য এই কথা সেখানে বলে দিচ্ছে, ধর্ম যার যার, উৎসব সবার। কত বড় জাহালাত করুন একটি কথা। আমাদের যে উৎসব হয়, আমাদের যে আনন্দ উদযাপন করি, জুমার দিন আনন্দ উদযাপন, আনন্দ করি আমরা। দুই ঈদের দিন আমাদের আনন্দের দিন। দুই ঈদের দিনে আমরা কি তাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসি? আমরা কি তাদেরকে, আমাদের জন্য গরুকে আল্লাহ তাআলা হালাল করে দিয়েছেন, আর এরা গরুকে মা মনে করে। এখন যদি এদেরকে আমরা বলি যে ধর্ম যার যার, উৎসব সবার, আপনারা আসেন গরু খায়া যান, এটা কি ধর্মের, এদের উপর কি, এদেরকে কি আমন্ত্রণ করা হলো, সম্মান করা হলো, নাকি এদেরকে অপমান করা হলো? অপমান করা হলো। যেই ধর্মে, এদের ধর্মে তো গরু এদের ধর্মে হারাম, এরা এটাকে মা মনে করে, এটাকে হারাম মনে করে। অথচ আমরা দাওয়াত দিচ্ছি তাকে যে আসেন আপনারা গরুর গোশত দিয়ে ভাত খেয়ে যান, তাহলে মতান্তর তাকে সম্মান করলাম নাকি তাকে অবমাননা করলাম? তাকে অসম্মান করলাম, অপমান করা হলো, অসম্মান করা হলো। আমি জানি তো এটা তার জন্য হারাম, এটা সে খায় না, গরুকে মা মনে করে, আর আমাদের জন্য এটা হালাল। তাহলে এই যে একটা তামাশা চলছে, যে ধর্ম যার যার, উৎসব সবার, এটুকু তামাশা, ধর্মের নামে অধর্মের চর্চা করা হচ্ছে। এ কথা হতে সম্পূর্ণ শিরিক। এই কথা যারা বলবে তাদের ঈমান নষ্ট হয়ে যাবে। এই জন্য ধর্ম যার যার, উৎসব তার তার। তো ভাইরা আমার, আমাদের দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন, সামান্য ভোটের কারণে এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী হওয়ার জন্য এই পূজা মণ্ডপে গিয়ে তারা উপস্থিত হচ্ছে, শুভেচ্ছা বিনিময় করছে, ধর্ম যার যার, উৎসব সবার, এই বক্তব্য ডেলিভারি দিয়ে আসছে, এই বক্তব্য প্রসব দিচ্ছে। তারা মানুষের ঈমান আকীদাকে ধ্বংস করে দিচ্ছে। সেখানে প্রসাদ খাচ্ছে, দুর্গা বক্তব্য দিতে গিয়ে, সেই দুর্গা পূজার মধ্যে শুভেচ্ছা বক্তব্য দিতে গিয়ে সেখানে বলছে মা দুর্গা এইভাবে গজে চড়ে এসেছেন, বাম্পার ফলন হয়েছে দেশে, নাউযুবিল্লাহি মিন যালিক। এগুলো প্রত্যেকটি কথা আপনার রেকর্ড আছে। যে রাজনৈতিক নেতৃবৃন্দ
সর্বোচ্চ ব্যক্তি পর্যন্ত সেখানে গিয়ে এই ধরনের নোংরা কথা বলে আমাদের ঈমান আকীদা ধ্বংস করে দিচ্ছে। বলা হচ্ছে মা দুর্গা দেবী গজে চড়ে এসেছেন, এই জন্য এবার দেশে বাম্পার ফলন ফলেছে, নাউযু বিল্লাহি মিন যালিক। এরপরে ওই রাজনৈতিক তথাকথিত দুর্নীতিবাজ, সন্ত্রাস, চাঁদাবাজ, মাস্তান, গুন্ডা নামে রাজনীতিক যেই নেতৃবৃন্দগুলো আছেন, এই রাজনৈতিক নেতারা তারা গিয়ে বলে যে দুর্গা মার যে শক্তি আছে, এই শক্তি হচ্ছে অসরকে ধ্বংস করা। তার থেকে দুর্গা মা থেকে আমরা শক্তি সঞ্চয় করি, আমরা এবার নির্বাচনে বিজয়ী অর্জন করব। নাউযুবিল্লাহি মিন যালিক। প্রত্যেকটি কথার মধ্যে শেরক আছে। এরপরে বলছে দুর্গা মার আশীর্বাদ নিয়ে আমরা মাঠে নেমেছি। দুর্গা মা দেবীর আশীর্বাদ নেই আমরা অমুক বিজয় অর্জন করব, অমুক নির্বাচনে বিজয় অর্জন করব, অমুক তুমুক কথা বলছে। এরপরে সেই রাজনীতির মুসলমানের সন্তান অথচ পূজার মধ্যে গিয়ে সিঁদুর পড়ছে, প্রণাম করছে, মূর্তিকে প্রণাম করতেছে, মাথা নত করছে, মানুষের সামনে মূর্তির সামনে মাথা নত করতেছে, প্রসাদ খাচ্ছে, সিঁদুর লাগাচ্ছে, উলুধ্বনি নিয়ে তাকে শুভেচ্ছা বিনিময় করা হচ্ছে, ঈদে তো অভ্যর্থনা জানানো হচ্ছে, সে তো খুব খুশি হচ্ছে। এরপরে হাত জোড় করে প্রণাম করছে, বক্তব্য দিচ্ছে, বলা হচ্ছে আমাদের আসল ধর্ম হচ্ছে মানবতা। কি সুন্দর কথা! এই সুন্দর কথা বলে বলে আমাদের ঈমানকে নষ্ট করে দিচ্ছে। আমাদের আসল ধর্ম কি মানবতা না ইসলাম? শুনে বলেন, আমাদের আসল ধর্ম কি ইসলাম? আল্লাহ তাআলা বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র পছন্দনীয় জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। তাহলে সেখানে বক্তব্য দিতে গিয়ে বলছে কি আমাদের আসল ধর্ম হলো মানবতা। ইসলাম গেল কোথায়? ইসলামের মধ্যে কি মানবতা নাই? মানবতার মধ্যে ইসলাম নেই, ইসলামের মধ্যেই মানবতা আছে। তাহলে আমাদের ধর্ম কি মানবতা না ইসলাম? আমাদের ধর্ম হচ্ছে ইসলাম, আমাদের জীবন ব্যবস্থার নাম হচ্ছে কি ইসলাম। এরপরে বলছে আমরা এক জাতি, এখানে ধর্মের কোনো প্রয়োজন নাই। বক্তব্য দিচ্ছে সেখানে কি বক্তব্য দিচ্ছে যে আমরা এক জাতি, ধর্মের কোনো ভেদাভেদ আমরা করতে চাই না, আমরা এক জাতি, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, নাসারা, খ্রিস্টান, আমরা সবাই এক জাতি। আমরা কি এক জাতি? কত বড় মূর্খ, কত বড় বেকুব একজন মুসলমান হয়ে এইটুকু জ্ঞান তার মধ্যে নেই। আজই আশ্চর্য হয়ে গেলাম, এই লোকগুলো কিভাবে দেশ এবং রাষ্ট্র পরিচালনা করবে? এরাই দেশের হত্যাকর্তা, কর্ণধার হয়ে বসে আছে। আমরা মুসলমান, তাদের একটা পরিচয় আছে, তারা হিন্দু, তাদের পরিচয় তারা বৌদ্ধ, তাদের পরিচয় তারা ইহুদি, তাদের পরিচয় তারা খ্রিস্টান, আমাদের পরিচয় আমরা কি মুসলমান। আমাদের পরিচয় আছে না নাই? আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আপনি এখানে বলছেন আমাদের কোনো ভেদাভেদ নেই, আমরা সবাই এক জাতি। আল্লাহ তাআলা বলছেন না, তোমরা মুসলমান। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নাম রেখেছেন কি মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমরা মুসলমান। এরপরে আল্লাহ এবং ভগবান একই, নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহর সাথে একজন মুসলমান এ মঞ্চে উঠে, পূজা মণ্ডপের মঞ্চে দাঁড়িয়ে সে বলছে আমাদের আল্লাহ যেমন আপনাদের ভগবানও তেমন। নাউযু বিল্লাহি মিন যালিক। এদের ভগবানের হাত আছে, পা আছে, চোখ আছে, নাক আছে, এদের ভগবানের বিয়ে শাদী করে, এদের ভগবানের সব কিছু আছে। না, আমার আল্লাহ কি এই ধরনের? আমার আল্লাহর সন্তান আছে? আমাদের আল্লাহ কি বিয়ে করেছে? আমাদের আল্লাহ তাআলা কি তিনি তার সাথে কোনো শরীক আছে? শরীক নাই। তাদের ভগবান বিয়ে শাদী করে সংসার আছে,
আর আমাদের আল্লাহ তো বিয়ে শাদী করে নাই, সংসারও নাই, ঠিক কিনা বলেন? কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইখলাস ছোট্ট একটি সূরা, এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় তিনি তুলে ধরেছেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলেন আল্লাহ এক এবং একক, আল্লাহু ওয়াহিদ। আল্লাহ বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক এবং একক। একের পরে দুই আছে না নাই? তিনের পরে চার আছে, চারের পরে পাঁচ আছে, কিন্তু আল্লাহ তাআলা বলেন আহাদ, একক। এককের পরে আর কোনো সংখ্যা নাই, আগেও নাই পরেও নাই। কি চমৎকার ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয়, আল্লাহর পরিচয় সূরার মধ্যে তিনি তুলে ধরলেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। তিনি অমুখাপেক্ষী, গোটা বিশ্ব তার মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন। তিনি বিনিয়াস, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকে কেউ জন্ম দেয় নাই। আকাশ আর জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ কেউ নাই, কেউ নাই। তিনি একক। তাহলে আমাদের নেতৃবৃন্দ পরিচয় দিচ্ছে কি? আল্লাহ যেই ভগবান হই। ইমান আছে না গেছে? নাউযুবিল্লাহি মিন যালিক। কত বড় মূর্খ, কত বড় জাহেল! চিন্তা করেন, ভগবানের সাথে আল্লাহর সাথে ভগবানের তুলনা দিচ্ছে, এক করে ফেলছে। আস্তাগফিরুল্লাহল আযীম। এরপরে বলছে আমাদের ধর্ম যা, আমরা নামাজ রোজা হজ যাকাত এগুলি করি, আর আপনারা দুর্গা পূজা করেন, এই আমলগুলো আপনারা করেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরাও সত্য, আপনারাও সত্য। সত্য ধর্ম কি? পৃথিবীতে কয়টা? সত্য কোনটা? ইসলাম। আল্লাহ তাআলা বলেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা সে যদি গ্রহণ করতে চায়, ফালান ইউকবালা মিনহু, আল্লাহ তাআলা তার থেকে কবুল করবেন না, গ্রহণ করবেন না। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ক্বালা আল্লাহু তাআলা ফিল কুরআনিল কারীম। সুবহানাল্লাহ। তাহলে এই যে বলে আমরা অসত্য, তোমরা অসত্য, আমাদের তোমাদের হিন্দু ধর্ম, আমাদের ইসলাম ধর্ম একই, আমরা অসত্য, তোমরা অসত্য। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা অন্যত্র বলেন লা ইকরাহা ফিদ্দীন ক্বাদ তাবায়্যানা আর-রুশদু মিনাল গায়। দ্বীনের মধ্যে কোনো বাড়াবাড়ি নাই, দ্বীনের মধ্যে কি নাই? কোনো বাড়াবাড়ি নাই, জবরদস্তি নাই। ক্বাদ তাবায়্যানা আর-রুশদু মিনাল গায়, ভ্রান্ত থেকে সত্য আলাদা হয়ে গিয়েছে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের বাতিল ধর্ম তোমরা পালন করো, আমরা আছে আমাদের সত্য জীবন ব্যবস্থা, সত্য ধর্মে আছি। এরপরে পূজা মণ্ডপের বক্তব্য দিতে গিয়ে আরো কি বলে জানেন? আরো বলছে সকল ক্ষমতার উৎস জনগণ। নাউযুবিল্লাহি মিন যালিক। সকল ক্ষমতার উৎস, সকল ক্ষমতার আধার একমাত্র কে? আল্লাহ রাব্বুল আলামিন। তিনি বলেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সকল ক্ষমতার উৎস একমাত্র কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর এই নাদান মূর্খ জাহেল সামান্য একটা ভোটের কারণে মানুষদের ঈমান আকীদা কিভাবে নষ্ট করে দিচ্ছে চিন্তা করেন। এদের সন্তুষ্টির জন্য লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহকে অসন্তুষ্ট করে সৃষ্টির গোলামি করতে, সৃষ্টিকে সন্তুষ্ট করছে। নাউযুবিল্লাহ।
আরে ভাই, আল্লাহকে সন্তুষ্ট করেন। আপনি আল্লাহকে সন্তুষ্ট করেন, গোটা পৃথিবীর সমস্ত মানুষের দিলকে আপনার প্রতি মায়েল করে দেবে, নরম বানায় দেবে। সুবহানাল্লাহ। আল্লাহকে সন্তুষ্ট করেন, আপনার প্রতি সবাইকে সন্তুষ্ট খুশি বানায় দিবেন কে? আল্লাহ। আল্লাহকে নারাজ করবেন, মানুষকে সন্তুষ্ট করার চেষ্টা করবেন, হাজারো চেষ্টা করবেন, মানুষের মন পাবেন না। হাজারো চেষ্টা করবেন, মানুষের ভোট পাবেন না। আল্লাহ যদি না দেয়, আল্লাহ যদি এদের মনকে আপনার প্রতি ঘুরায় না দেয়, এই জন্য সন্তুষ্ট করবো কাকে? আল্লাহকে। এরা 10% আছে, এই 10% ভোট না দিলে সমস্যা কি আপনার? সত্য, একেবারে লেটেস্ট একটা নিউজ আপনাদেরকে দিচ্ছি আমি। দেখেন, যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আলোচনা শুনছেন, শুনবেন, তারা শুনেন। ঢাকা ইউনিভার্সিটি কয়েকদিন আগে ডাকসু নির্বাচন গিয়েছে। ওই ডাকসু নির্বাচনে এমন এক ফলাফল এসেছে, কল্পনা করা যায় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই ডাকসু নির্বাচনে জগন্নাথ হল নামে একটি হল আছে, জগন্নাথ নামে একটা হল আছে ঢাকা ইউনিভার্সিটি। ওই ইউনিভার্সিটিতে 4-5 হাজার হিন্দু ছাত্ররা সেখানে পড়াশোনা করে। তো ওখানে তাদের ধারণা ছিল ভোট হইলেও পাইতে পারে, নাও পাইতে পারে। তো এখান থেকে ভোট গণনার পরে দেখা গেল এই হিন্দু জগন্নাথ হল থেকে মাত্র ভিপি, যিনি ঢাকা ইউনিভার্সিটির ভিপি নির্বাচিত হয়েছেন, সাদেক খায়ের, তিনি ভোট পেয়েছেন মাত্র 10 ভোট। এই জগন্নাথ হল থেকে ভোট পেয়েছেন কয় ভোট? মাত্র 10 ভোট। 14,000+ ভোট পেয়ে ঢাকা ইউনিভার্সিটির ইতিহাসে সবচেয়ে বেশি ভোট পেয়ে ভিপি তিনি নির্বাচিত হয়েছেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, চিন্তা করেন, তিনি যদি হিন্দুদের সন্তুষ্টি করার জন্য যদি এদের কাজে লাগাইতেন, আল্লাহ তাআলা আরো যে মুসলমানের বাচ্চাগুলো এখানে পড়ে, তাদের মনটা আল্লাহ ঘুরাইয়া দিতেন যে তুই বেটা হিন্দুদেরকে খুশি করার জন্য আমি আল্লাহকে নারাজ করলি, যা তোর হিন্দুর ভোট যদি পাই সব দিত, তার 4-5 হাজার হইতো, এর বেশি না। এখন আল্লাহকে সন্তুষ্ট করার কারণে আল্লাহ তাআলা সকল মুসলমানদের বাচ্চাদের ভোট আল্লাহ তার বাক্সে পাঠাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য সন্তুষ্ট করবেন আল্লাহকে। এদের ভোট না হইলে মাত্র 10 ভোট, ধরেন না পাই নাই, সে কি পাশ করে নাই? বিপুল ভোটে পাশ করেছে, বিপুল ভোটে পাশ করেছে। এটা পাশ দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন, আল্লাহ দিয়েছেন। এই জন্য এই তাওয়াক্কুল করেন, এই বিশ্বাস রাখেন যে আল্লাহকে সন্তুষ্ট করব, জনগণকে নয়, জনগণের কল্যাণ করবেন। দল মত জাতি ধর্ম নির্বিশেষে মানুষের পাশে দাঁড়া, মানুষের কাজ করেন, নিজের নির্বাচিত হওয়ার জন্য নয়, আল্লাহ সন্তুষ্টির জন্য করেন। আল্লাহ তাআলা যদি উপযুক্ত মনে করেন, আল্লাহকে উপযুক্ত স্থানে আপনাকে বসায় দিবেন। মানুষকে সন্তুষ্ট করবেন না, মানুষের সন্তুষ্টির জন্য কাজ করবেন না। আল্লাহর অসন্তুষ্টি করে মানুষকে সন্তুষ্ট করতে পারবেন না, আল্লাহ অসন্তুষ্ট বানায় দিবেন। আল্লাহ একজনকে সন্তুষ্ট করেন, তিনি সবাইকে আপনার প্রতি সন্তুষ্ট বানায় দিবেন। আর একজনকে অসন্তুষ্ট করবেন, আর সকল মানুষকে আপনার প্রতি অসন্তুষ্টি বানায় দিবে কে? আল্লাহ বানায়। এই জন্য ভাইরা, খবরদার খবরদার, এই সামান্য একটা ভোটের জন্য আমরা এই ধরনের নোংরা রাজনীতিতে আমরা যাব না। ইমান হেফাজত করতে হবে। ইমান আপনার জরুরি দরকার, ইমান গুরুত্বপূর্ণ জিনিস। ইমান আছে আপনার জান্নাত আছে, ইমান নাই জাহান্নাম। দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাতি যালিকা হুয়াল খুসরানুল মুবিন। দুনিয়াও শেষ, আখিরাত আপনার শেষ। ইমান রক্ষা করতে হবে। এমপি হওয়া মুখ্য উদ্দেশ্য নয়, মেম্বার হওয়া মুখ্য উদ্দেশ্য নয়, চেয়ারম্যান হওয়া মুখ্য উদ্দেশ্য নয়, মন্ত্রী হওয়া মুখ্য উদ্দেশ্য নয়, প্রধানমন্ত্রী হওয়া মুখ্য উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সন্তুষ্ট অর্জন করা। আমরা কার সন্তুষ্ট অর্জন করব? আল্লাহ সন্তুষ্ট অর্জন করব। এরপরে এই মূর্তি পূজার সম্পর্কে এখন তো আয়াত শোনালাম আপনাদেরকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কাসসারা সাওয়াদা কওমিন ফাহুয়া মিনহুম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, যদি কোনো ব্যক্তি ওই জাতির, যদি কোনো ব্যক্তি মান কাসসারা মিন কওমিন, মান কাসসারা সাওয়াদা কওমিন, মান কাসসারা সাওয়াদা কওমিন
ফাহুয়া মিনহুম। যদি কোনো মুসলমান ইমানদার কাফের বেঈমান ইহুদি নাসারা খ্রিস্টানদের গির্জায় তাদের উপাসনালয়ে গিয়ে সংখ্যা বাড়ায় দিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সে তাদের দলেই সে অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। কি যেহেতু আপনি সংখ্যা বাড়িয়েছেন, নাউযুবিল্লাহি মিন যালিক। কি জঘন্যতম কথা! খবরদার, খবরদার। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, বাদিরু বিল আমালি ফিতানান কাকতাইল লাইলিল মুসলিম ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটা ফিতনার যুগ চলে আসবে, এমন এক সময় ফিতনা আসবে, মারাত্মক ধরনের ফিতনা চলে আসবে। এই ফিতনার সময় সকালবেলা মুমিন থাকবে, একজন ইমানদার সকালবেলা ইমানদার থাকবে, সন্ধ্যাবেলায় সে কাফের পরিণত হয়ে যাবে। আমার সন্ধ্যাবেলায় কাফের হবে, সকালবেলায় সে মুমিন হয়ে যাবে। নবীজি বললেন, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। সকালবেলায় সে ইমানদার থাকবে, আবার সন্ধ্যার সময় সে কাফের হয়ে যাবে। ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউমসি মুমিনান। সন্ধ্যার সময় সে মুমিন থাকবে, ওয়া ইউসবিহু কাফিরান। সকালবেলায় কাফের পরিণত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এইজন্য ঈমান রক্ষা করতে হবে, ঈমান হেফাজত করতে হবে। ঈমান ছাড়া গতি নাই, ঈমান ছাড়া আমাদের কোনো গতি নাই। ঈমান রক্ষা করতে হবে। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াবিউ আহাদুহুম দীনাহু বিআরদিম মিনাদ দুনিয়া। আমার উম্মতের মাঝে এমন কিছু লোক থাকবে, দুনিয়া স্বার্থের জন্য ঈমানের মতো মহাদৌলতকে তারা বিসর্জন দিয়ে দিবে, ঈমানকে তারা বিসর্জন দিয়ে দেবে। এমপি হতে চায়, মেম্বার হতে চাই, চেয়ারম্যান হতে চাই, কমিশনার হতে চাই, মেয়র হতে চাই, এমপি মন্ত্রী হতে চাই। এই জন্য ঈমানকে বিসর্জন দিয়ে দিবে। ভোটের জন্য ঈমানকেও তারা বিসর্জন দিয়ে দিতে কোনটা বোধ করবে না। ইয়াতি আলান নাসি জামানুন। এমন একটা সময় আসবে, এমন একটা যুগ আসবে, এই যুগে মানুষেরা দুনিয়ার স্বার্থে ঈমানকে তারা বিসর্জন দিয়ে দিবে। দিন ইসলামকে জলাঞ্জলি দিয়া তারা নিজেরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চাইবে। নাউযুবিল্লাহ। এরপরে শুধু এতটুকু নয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বললেন, আরো বলেছেন আল্লাহর নবী, লা তাকুমুস সাআতু, কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না, লা তাকুমুস সাআতু হাত্তা তালহাকা কাবাইনু মিন উম্মতি বিল মুশরিকিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে এমন একটা উম্মত, একটা অংশ থাকবে যারা মুশরিকদের সাথে যারা একাকার হয়ে যাবে, মুশরিকদের সাথে তারা একাকার হয়ে যাবে, পূজায় যাবে, মন্দিরে যাবে, গির্জায় যাবে। এদের কাছে ধর্ম বড় না, এদের কাছে ধর্ম হলো মানবতা। ইসলাম কোনো ধর্ম বিষয় না এদের কাছে, এদের কাছে মূল বিষয় হলো মানবতা। এদের কাছে মূল বিষয় হলো এমপি হওয়া, মন্ত্রী হওয়া, চেয়ারম্যান হওয়া, মেম্বার হওয়া। এই জন্য তারা একবার মসজিদে আসে আর একবার গির্জায় যায়, একবার গির্জায় যায় আরেকবার ফেকুড়ায় যায়, একবার মন্দিরে যায়। এই জন্য ঈমান আছে না নাই এটা দরকার নাই, তার কথা হলো পাওয়ার, যে পাওয়ার পেতে হবে। কি করতে হবে? পাওয়ার। এরপর নবীজি বললেন, ওয়া হাত্তা ইয়াবুদুল আওসান। আরে এরা শেষ পর্যন্ত মূর্তির ইবাদত শুরু করে দিবে। একটা অংশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকুমুস সাআতু হাত্তা তালহাকা কাবাইরু মিন উম্মতি বিল মুশরিকিনা ওয়া হাত্তা ইয়াবুদুল আওসান। এই অংশটা একদের সাথে একাকার হয়ে যাবে, একাকার হয়ে তারা মূর্তি পূজার ইবাদত শুরু করে দিবে। নাউযুবিল্লাহি মিন যালিক। চিন্তা করতে পারেন ভাই, কোথায় গেছি আজকে? এটা হচ্ছে মুসলমানের সন্তান সেখানে গিয়ে প্রসাদ খাচ্ছে, বক্তব্য দিচ্ছে, কোলাকুলি করছে, আনন্দ ফুর্তি করছে। আরে এই পৃথিবীতে
সবচেয়ে জঘন্যতম পাপ হচ্ছে মূর্তি পূজা, পূজা মণ্ডপে সেখানে মুসলমানের সন্তান। কি গায়রতহীন, ব্যক্তিত্ব নাই, পার্সোনালিটি নাই। ইমান আনার পরে মানুষের ভিতরে মুসলমানের মধ্যে একটা শাখসিয়ত, একটা ব্যক্তিত্ব থাকা দরকার আছে। আরে ভাই, আপনার বাবাকে যদি কোথাও উলঙ্গ করে ল্যাংটা করে যদি পিটানো হয়, আপনার মাকে যদি উলঙ্গ করে ধর্ষণ করা হয়, আপনি কি এগুলি তামাশা দেখার জন্য আপনি যাবেন? আপনার মতো কুলাঙ্গার, আপনার সাথে বেয়াদব, নাদান, কি ভাষায় আমি তাকে বলবো বলে? সে উলঙ্গ মাকে দর্শন করছে আর সে এখানে গিয়ে তামাশা দেখছে। সে কি বলেন তো মায়ের, সে কি মায়ের বৈধ সন্তান? বিন্দু পরিমাণ যদি মার ভালোবাসা এগুলি থাকে, এগুলি করতে দেখতে পারে সে, তার রক্তে তো আগুন জ্বলে উঠবে, প্রতিবাদের ঝড় উঠে যাবে, দাবানল জ্বলে উঠবে। কিন্তু এই স্পৃহা নাই, অনুভূতি কাজ করে না, এই টেন্ডেন্সি নাই। এই অনুভূতি টাকার দরকার। এই শিরিক হচ্ছে, আমার আল্লাহর সাথে পাপ কি পরিমাণ জুলুম করা হচ্ছে। এখানে যাচ্ছে, খাচ্ছে, হাসছে, তামাশা করছে, নাচ গান ইত্যাদি করছে, আর সে উপভোগ করছে এগুলি। হ্যাঁ, রে কপাল পুরা মুসলমান। এরপরে দেখেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আগে তো ঈমান রক্ষা করতে হবে। শুনেন ওমর রাদিয়াল্লাহু তাআলা কি বলছেন, লা তাদখুলু আলাল মুশরিকিনা ফি কানাইসিহিম ইয়াওমা ঈদিহিম فإن السخطة تنزل عليهم فإن السخطة تنزل عليهم। নবী করিম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, তোমরা মুশরিকদের উৎসবের দিনে তাদের উপাসনায় তোমরা প্রবেশ করো না। লা তাদখুলু আলাল মুশরিকিনা ফি কানাইসিহিম, মুশরিকদের উপাসনালয়ে তোমরা প্রবেশ করো না। ইয়াউমা ঈদিহিম ফাইন্না সুখতাতা তানজিলু আলাইহিম, কেননা ওই সময় তাদের উপরে আল্লাহর ক্রোধ নেমে আসে, আল্লাহ রাগান্বিত হয়ে থাকেন, যে কোনো মুহূর্তে তাদের উপরে গজব নাজিল হতে পারে। আর কি বলবো বলেন আমাকে? আপনার ভিতরে জাররা পরিমাণ, সরিষা পরিমাণ যদি ঈমান থাকে, আপনি যাবেন না? হ্যাঁ, আপনি যাবেন। কখন? পূজার আগে আপনি তাদের সাথে পারিবারিক মিটিং করতে পারেন। এদের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক কি সমস্যা আছে, এই সমস্যার সমাধানগুলো করার জন্য আপনি যাইতে পারেন। যেহেতু আপনি জনপ্রতিনিধি হচ্ছেন বা হবেন, আপনি সামাজিক যে ধর্মীয় যে সাম্প্রদায়িক সম্প্রীতি যেটা আছে, আমাদের সামাজিক সম্প্রীতি যেগুলো আছে, এগুলি বজায় রাখার জন্য আপনি এদের খোঁজখবর নেবেন। অসুস্থ হলে দেখতে যাবেন, অসুস্থ হলে সেবা শুশ্রূষা করতে পারেন, বিপদে পড়লে সাহায্য সহযোগিতা করবেন। এটাতে কোনো সমস্যা নাই। সমস্যা হচ্ছে আপনি পূজা মণ্ডপে যাওয়া। এই জন্য এই আলোচনা থেকে আমরা যারাই শুনবো, ইনশাআল্লাহ যদি কোনো দিন আমরা গিয়ে থাকি, তওবা করব, ইস্তেগফার করব, আল্লাহ আর কোনোদিন যাব না। আমরা জানি না, আল্লাহ আমার মাফ করে দাও, আল্লাহ মাফ করবেন কিনা, ইনশাআল্লাহ আশা করা যায় তিনি মাফ করবেন। খবরদার, খবরদার, এই পূজা মণ্ডপে যাওয়া যাবে না, দেখতে যাওয়া যাবে না, এর মধ্যে কোনো সাহায্য সহযোগিতাও করা যাবে না। খুব খেয়াল রাখতে হবে। মুসলমানের আলাদা ব্যক্তিত্ব আছে, আলাদা শান আছে, আলাদা মর্যাদা আছে, আর আলাদা একটা পার্সোনালিটি আছে, তার তো গায়রাত আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই শিরক থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআহ ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবাহ। আল্লাহুম্মা আমিন।